আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো ভিডিওটা অনেকদিন আগেরই করা, ভয়েস দিব বলে দেওয়া হচ্ছে না। তো এখন সকাল 5টা বাজতেছে, আপনাদের মাঝে ভয়েস নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি সকালে কাজ করতে চলে আসলাম, নাস্তা করা হয়ে গেছে, সেটা আর দেখানো হয় নাই। এখন এগুলো ধুবো, কলপাড়ে আসলাম। তো চলুন, এগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে ফেললাম। ফ্লাক্সে বেবির জন্য গরম পানি করে রাখছি। তো আমি এখন ভাত রান্না করব। এই তো চাল ধুতে আসলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায়। এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো চুলে বসাই দিলাম, যেহেতু মাটির চুলে রান্না করি। মাটির চুলে রান্না করা অনেক কষ্টের, এটা যারা গ্রামে আছেন তারা অবশ্যই বুঝছেন। এই তো আমি ডাল রান্না করব, ডাল নিয়ে নিয়েছি এখানে। তারপরে শুটকি দিয়ে রান্না করব, শুটকি নিলাম এখানে। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে নিয়েছি। সাথে আছে আরও ধনেপাতা, টমেটো। যেহেতু টমেটো ভর্তা করব সেজন্য অনেকগুলো টমেটো নিয়েছি। এই তো আমি ডালটা ধুয়ে নিলাম। শুটকিগুলো ভিজিয়ে রাখলাম। এখন আমি মাছ ভাজি করব, সেজন্য মাছগুলো লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে রাখলাম কিছুক্ষণ। এখন আমি কড়াইতে দিয়ে দিব একটু করে। এখানে ডাল রান্না করার জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। শুটকিগুলো ধুয়ে নিয়েছি। টমেটোগুলা, পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে রেখেছি। এটা টমেটো ভর্তা করার জন্য শুকনো মরিচ, রসুন এটা নিয়ে নিয়েছি। সবার আগে আমি মাছটা ভেজে নিব। মাছ ভাজার পরে, টমেটো ভর্তা করার পরে আমি ডালটা বসাবো, যেহেতু ডাল রান্না করতে সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাদেরকে বলতেছি, আপনারা যদি আমাকে সত্যি সাবস্ক্রাইব করতে চান, আমার পাশে থাকতে চান, অবশ্যই আমার ভিডিওটা 3 মিনিট থেকে 5 মিনিট দেখবেন। না হলে ধরেন যে আপনি আমার ভিডিওটা অন করলেন, অন করে লাইক দিয়ে কমেন্টস করে একটা সাবস্ক্রাইব করলেন, চলে গেলেন। তাহলে হয় কি, আপনারও সাবস্ক্রাইবার কেটে যাবে, আমারও সাবস্ক্রাইবার কেটে যাবে। এতে উভয় পক্ষেরই ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। যেমন ধরুন, গত 2 দিন আগে আমার সাবস্ক্রাইব ছিল 600 কতজন, একটু পরে আমি দেখতেছি যে আমার সাবস্ক্রাইব 300 মতো চলে আসছে। চিন্তা করেন কতটা সাবস্ক্রাইব আমার কেটে গেছে। এক একটা সাবস্ক্রাইব জোগাড় করার যে অনেক কষ্টের, যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই জানেন। এত কষ্ট করে একটা একটা সাবস্ক্রাইব জোগাড় করার পরে একসাথে অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেলে সত্যি খুব কষ্ট লাগে। তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো ভেজে নিচ্ছি, তেলও ছিল একটু। তো ডালটা বসাই দিলাম চুলায়। তো সবাইকে আবারও অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই 3 মিনিট থেকে 5 মিনিট ভিডিওটা দেখবেন। যেখানে বানানো খাচ্ছি, পেঁপে, মূলা, শসা বানানো।
কাজিন একটা দিয়ে গেল, রান্না করতে করতে খাচ্ছি, খুবই টেস্ট, অনেক মজা হয়েছে বানানোটা। এখানে মাছটা, টমেটোটা, শুকনো মরিচ, রসুনটা ভেজে নিয়েছি। ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাটির চুলা রান্না করতে অনেক কষ্ট, তারপরও রান্না করতে হবে যেহেতু আমরা গ্রামে বসবাস করি। যেখানে আমি ভর্তার জন্য পেঁয়াজটা কষলিয়ে নিচ্ছি। এই যেগুলা ভর্তার জন্য শুকনো মরিচ, রসুনটা ভেজে নিয়েছি। যেহেতু আমি সাত সকালে বয়সটা দিচ্ছি, হয়তো আমার বয়সটা অন্যরকম মনে হচ্ছে, প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। তারের মধ্যে শুটকি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাইছেন। এখন আমি সব উপকরণ দিয়ে দিব। সকাল সকাল ভয়েস দেওয়ার একটাই কারণ হলো যে ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই। এই যে টমেটো, পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আমি। ডাল আমার প্রায় হয়ে আসছে। আর আমার বেবির জন্য সবাই দোয়া করবেন। আমার বেবিটা খুবই অসুস্থ, ও উঠে গেল, তার জন্য আমি উঠে গেলাম। পুরো রাত একটু ঘুমায় না, সে কান্না করে, ওকে নিয়ে বসে থাকতে হয়। যেহেতু মা আমি, মাদেরকে তো জানেন অনেক কষ্ট করতে হয় বেবিদের জন্য। বেবি থাকলে ঠিকমতো ঘুম হয় না, ঘুমাতে পারি না ইচ্ছে করলো। আমার বেবিটা খুবই অসুস্থ, সবাই আমার বেবির জন্য দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডালটা আমার প্রায় হয়ে আসছে। এই যে দেখেন ডালটা হয়ে গেছে অলরেডি, দেখতে খুব ইয়ামি মনে হচ্ছে, খুব মজার একটা খাবার। দুইটা ভাবিকেও দিছি রান্না করার পরে, ভাবিরও বলছে যে অনেক মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা। আমার ভিডিওটি কেমন লাগছে, রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। এখানে টমেটো ভর্তা, এখানে ডাল, ধনিয়া পাতা দিয়ে, টমেটো দিয়ে, তারপর ভাবি একজন বেগুন ভর্তা দিয়ে গেল। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ করবেন পাশে থেকে। যারা যারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে তখন একটি লাইক, একটি কমেন্টস, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই যে আমি ভাত খেতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এই যে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, সালাদ, মাছ, ডাল, মরিচ, ভাত। এখন আমি এগুলো খাবো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এতটুকু। আল্লাহ হাফেজ।